সরকারের নতজানু নীতি এবং দাসসুলভ মনোভাবের কারণে বারবার বাংলাদেশ সীমান্ত ঝুঁকিতে পড়ছে। নিজ দেশের দ্বীপ সেন্ট মার্টিনে যেতে না পারা সরকারের ব্যর্থতা বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা তো আক্রান্ত হলে সে আক্রমণের জবাব তো আমরা আমাদেরকে এত খাটো করে দেখি কেন? আমরাও প্রস্তুত। আমরা আক্রমণ করব না, কিন্তু আক্রান্ত হলে কি আমরা ছেড়ে দেব? তখন তো আমাদের ডিফেন্ড করতে হবে। আমার আদর্শ, আমার নীতি, আমার রাষ্ট্র পরিচালনার নিয়ম কানুন, আইন বিধি, এগুলো হচ্ছে আমার সংবিধান। আমি আমার সংবিধান ফলো করব, সংবিধান অনুযায়ী চলব। এখন ডোনাল্ড লুর সাহেব কি বললেন সেটা আমাদের মাথা কাঁপানোর কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। তারা তাদের দৃষ্টিকোণ থেকে কখনো প্রশংসা করবেন, কখনো নিন্দা করবেন, কোনো বিষয়কে প্রশংসার চোখে দেখবেন, কোনো বিষয়কে আবার সমালোচনা করবেন। এটা তাদের বিষয়। আমরা আমাদের নীতিমালার আলোকে আমাদের সংবিধানকে ফলো করে আমরা এগিয়ে যাব। আমি গতকাল যে বক্তব্য রেখেছি সেটা পরশুদিন একদিন আগে যে অবস্থা ছিল আমি সেটাই আলোকপাত করেছি। গতকাল আসলে এই ঈদটা একটু ভিন্ন। এই ঈদে পশুবাহী ধীরগতির গাড়িগুলো চলে রাস্তায় ব্যাপক হারে, এবং সঙ্গে সঙ্গে সড়কের আশেপাশে গরুর হাট, পশুর হাট পড়ছে। এটা একটা সমস্যা। আর রাস্তা কোথাও সমস্যা না যানজটের জন্য, এবং এ কারণে এই ধীরে চলার কারণে। এবং এবার আমি আমাদের অফিসারদের সাথে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, হাইওয়ে পুলিশ সর্বক্ষণ আমার সাথে যোগাযোগ করে যাচ্ছে। এবার একটা ব্যতিক্রম বিষয় হচ্ছে, এবার অনেক বেশি যানবাহন রাস্তা, যানবাহনের ভিড়টা গতবারের চেয়ে এবার অনেক বেশি। স্বাভাবিক কারণে কোথাও কোথাও কিছু সময়ের জন্য যানজট হয়েছে, তো পার্মানেন্ট না, ঘন্টার পর ঘন্টা যে দুর্ভোগ সেটা নয়। মাঝে মাঝে এখানে ওখানে কিছু যানজট হয়েছে, অস্বীকার করে লাভ নেই। মানুষ তো কোথাও কষ্ট পেলে, তখন আমি যদি বলি না কোনো যানজট নেই, তখন যারা ভুক্তভোগী, যে আমার একটা দ্বীপ, সেই দ্বীপে আমরা যেতে পারছি না, সেই দ্বীপে গেলেই আপনার অন্য দেশ থেকে গুলি করে মেরে ফেলা হচ্ছে, মেরেও ফেলেছে। অথচ এখন পর্যন্ত সরকার এই ব্যাপারে কোনো রকমের কোনো বক্তব্য পর্যন্ত দেয়নি। বরঞ্চ হোম মিনিস্টার সাহেব বললেন যে এখন এমন কোনো অবস্থা হয়নি যে যেটাতে আমরা একটা এই ধরনের একটা স্টেটমেন্ট দেবো বা কিছু বলবো। এই যে নতজানু, মিয়ানমারের মতো একটা দেশকেও কিছু বলা যাবে না। এটা কতটা আপনার আপনার দাসসুলভ মনোভাব হতে পারে। আমার রবি ঠাকুরের কথা মনে যায় যে দাস্য সুখে হাস্য মুখে, সুখটা দাস্য সুখ, মুখটা হাসির। কারণ ওদের কাছে গিয়ে আপনার আবার দিন দরবার হচ্ছে প্রতিদিন। সীমান্তে লোক মেরে দিচ্ছে, একটা কথা বলে না, পানি দেয় না, একটা কথা বলে না। আর এই সেন্ট মার্টিনে এখন খাদ্য সংকট দেখা দিয়েছে, অথচ এই নিয়ে সরকারের কোনো মাথা ব্যথা নেই। সেখানে কয়েক লক্ষ মানুষ বিপদগ্রস্ত হয়ে পড়েছে, কোনো মাথা ব্যথা নেই। তারা অত্যন্ত সচেতনভাবে বাংলাদেশকে একটা পরনির্ভরশীল, একটা
রাষ্ট্রে পরিণত করা, ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার জন্য তারা কিন্তু এই কাজগুলো করে চলেছে। সংবাদ মাধ্যম, আমরা বিশ্বাস করি যে গণতন্ত্রের প্রধান স্তম্ভ আমি মনে করি যে আপনার স্বাধীন সংবাদ মাধ্যম। এটা না থাকলে গণতন্ত্র কখনো ফাংশন করবে না, আর গণতন্ত্র না থাকলে আবার সংবাদ মাধ্যম স্বাধীন হতে পারবে না। দ্যাট ইজ দ্য রিয়ালিটি, কথা বলেছেন অনেকে আপনারা। তা আমাদের আজকে চরম দুর্ভাগ্য জাতির, শুধু কলঙ্ক নয় আপনার, এটা কি বলে আমি ভাষা দেব আমি জানি না, শিকদার বলতে পারে যে এই জাতির জন্য এর চেয়ে ঘনঘোর অমানিসার কখনো আসে বলে আশ্বাস এসছে বলে আমার কাছে মনে হয় না। আমরা সব দিক দিয়ে আপনার এই জাতির সমস্ত আশা আকাঙ্ক্ষা, তার অস্তিত্ব আজকে বিপন্ন করে ফেলা হয়েছে। আজকে জাতির সামনে মিথ্যা কথা বলে, প্রতারণা করে গোটা জাতিকে তারা ভেবেছে যে বোকা, সব বোকা। কিন্তু একটা বিখ্যাত কথা আছে যে মিথ্যা কথা বলে কিছুদিন আপনি একটা জাতিকে বোকা বানিয়ে রাখতে পারেন, কিন্তু সারা জীবনের জন্য স্থায়ীভাবে আপনি কখনোই সেটা। পাটকেল মেরেছেন ব্যারিস্টার সাইদুল হক সুমন। সুপ্রিম কোর্টে সাংবাদিকদের তিনি বলেছেন, স্বৈরাচারের দোসর চুন্নুর কথায় উন্নয়ন বরাদ্দের তথ্য ফেসবুকে দেয়া বন্ধ হবে না। বলেছেন জনগণের উদ্দেশ্যে যে আপনারা কি জানেন এমপিরা কত বেতন পায়? তারা তো এটা বলে না, গোপন করে। তিনি বলেছেন যে 1,72,000 টাকা বেতন তিনি পেয়েছেন। জাতীয় সংসদে মঙ্গলবার পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে স্পিকারকে নালিশ করেন বিরোধী দলের চিফ হুইপ মুজিবুল হক চুন্নু। নাম উল্লেখ না করে জাতীয় পার্টির এই এমপি ব্যারিস্টার সাইদুল হক সুমনের দিকে তোপ দেগে বলেন তিনি সংসদে তার দায়িত্ব ঠিকমতো পালন করছেন না। আমাকে কিন্তু ইতিমধ্যেই ওই ফেসবুক দেখে অনেকে বলছেন যে 25 কোটি টাকা পাইছেন, এই টাকা কই? যে এমপি যে তো লাভবান, যদি আগে জানতাম তাহলে আরো আগে এমপি তুমি তো বড় ব্যবসা। মুজিবুল হক চুন্নুর এই ক্ষোভের কারণ ব্যারিস্টার সুমনের দেয়া ফেসবুক স্ট্যাটাস, যেখানে এমপি হওয়ার পর নিজ এলাকার উন্নয়নে পাওয়া সরকারি বরাদ্দের হিসাব দেন তিনি। উনি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকের, প্রকৃত আদর্শের সৈনিকের মুখোমুখি এই প্রথম সংসদে হয়েছেন মনে হয়। এর আগে হয়তো তীব্রভাবে কারো মুখোমুখি হন নাই, এই জন্য উনার একটা গাত্রদাহ। বিষয়টি নিয়ে বুধবার সুপ্রিম কোর্টে সাংবাদিকদের সাথে কথা বলেন সাইদুল হক সুমন। মুজিবুল হক চুন্নুকে এক হাত নেন এই সংসদ সদস্য। আমি যে আমার এলাকায় বলছি যে আমি 29 কোটি টাকা পাইছি বরাদ্দ, আমি কি কোনো কথা মিথ্যে বলছি? মিথ্যে বললে উনি আমার বিরুদ্ধে ব্যবস্থা নিক। আমি বলতে পারবো না, মানে আমি বরাদ্দ পাইছি এটা আমি বলতে পারবো না আমার এলাকায়, মানে কি আমি কি চুরি করতে চাই? মানে বিষয়টা যদি হইতো যে আমি এই টাকা পাই নাই, আমারে 25 কোটি টাকা দেওয়া হয়েছে রাস্তা বানানোর জন্য, এটা আমার বরাদ্দ, আমি বলে দিব কোথায় কোথায় রাস্তা হবে। আমাকে দেওয়া হয়েছে মসজিদ মন্দিরে টাকা দেওয়ার জন্য 2 কোটি, এটা আমার বরাদ্দ, আমার নামে আসবে, আমি এগুলা দিয়ে দিব কোথায় কোথায় বরাদ্দ হবে। টিআর কাবিকা আসছে আমার নামে, আমি দিব কোথায় কোথায় বরাদ্দ দিয়ে দিব। ব্যারিস্টার সুমন বলেন স্পিকার ডাকলে অবশ্যই জবাব দেবেন তিনি, তবে নিজ এলাকার উন্নয়নে পাওয়া বরাদ্দের তথ্য ফেসবুকে প্রকাশ বন্ধ করবেন না। পরিষ্কার, আমি আমার যে বক্তব্য আপনাদের সামনে দিলাম এই বক্তব্য আমার মাননীয় স্পিকারের সামনে দিব, সেই এখানের মধ্যে আলাদা হওয়ার কোনো সুযোগ নাই। তবে আমার বিশ্বাস এই যে এই মুজিবুল হক চুন্নু সাহেবের যে ব্রেইন আর যে অবস্থা, তার ব্যাপারে আমি যা শুনি তাতে আমার বিশ্বাস মাননীয় স্পিকারও জানেন তার অবস্থাটা কি। যে তারে সে যখন বক্তব্য দেয় আমি বুঝতেই পারি না কি বিরোধী দলের লোক বক্তব্য দিচ্ছে নাকি না সরকারি দল বক্তব্য দিচ্ছে। মানে এমনভাবে সরকারের মধ্যে ঢুকে আছে এই ভদ্রলোকের বিরোধী। আরে ভাই, সবসময় সরকারি দলের সাপোর্ট করার জন্য তো মাঝে মধ্যে বিরোধিতা করতে হয়। সরকারি দলের মানে আপনি সবসময় ক্ষতি চাইবেন তা না। সরকারি দলের আরে বাপও তো মাঝে মধ্যে ছেলের সমালোচনা করে, ছেলে বাবার সমালোচনা করে। আমার তো মনে হয় যে এই চুন্নু সাহেবরা এমনভাবে ভিতরে ঢুকছেন, এরা তাদের সক্ষমতা সম্পর্কে কিছু জানেও না, বুঝেও না, কেন যে বিরোধী দল হয়েছে আল্লাহ মাহবুদ জানে। একজন সংসদ সদস্য তার পুরো মেয়াদে কি পরিমাণ বরাদ্দ পান তা সচরাচর জানা যায় না, তাই এমপি সুমনের স্ট্যাটাস